2.5 বছর পর ওমান থেকে দেশে আসেন প্রবাসী বাহার উদ্দিন। তাকে আনতে পরিবারের 11 সদস্য মাইক্রোবাসের রাজধানীতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যান। সেখান থেকে ফেরার পথে নিয়ন্ত্রণ হারিয়ে মাইক্রোবাস খালে পড়ে 7 সদস্য মারা যায়। এখন কান্না করার মতো কেউই নেই পরিবারে। তবে আত্মীয় স্বজন ও প্রতিবেশীরা শোকে কাতর হয়ে পড়েছেন। বেঁচে ফেরা প্রবাসী বাহার উদ্দিন জানান, ঘুম চোখে নিয়ে মাইক্রোবাস চালাচ্ছিল চালক। বারবার বলা সত্ত্বেও গাড়ি থামিয়ে সামান্য বিশ্রাম নেননি তিনি। এর আগেও কুমিল্লায় দুর্ঘটনা থেকে বেঁচে আসে, কিন্তু বাড়ি থেকে প্রায় 10 কিলোমিটার আগেই ঘুমন্ত চালক গাড়িটি সড়কের পাশে খালে ফেলে দেয়। গাড়ি তাৎক্ষণিক ডোবেনি, কিন্তু ধীরে ধীরে ডুবছিল। তখন চালককে গাড়ির লক খুলতে বললেও খুলে দেয়নি। তবে সে নিজে গাড়ির কাঁচ নামিয়ে বের হয়ে পালিয়ে যায়। কাউকে বাঁচানোর চেষ্টাও করেনি। এক পর্যায়ে গাড়ি থেকে প্রবাসী বাহার, তার বাবা, শ্বশুর বের হয়ে আসে। তবে বাঁচাতে পারেনি বাহারের স্ত্রী, মেয়ে, মা, নানি সহ 7 জনকে। বাহার বলেন, আমার বিয়ের 6 মাস পরই ওমান চলে যায়। তখন আমার সন্তান তার মায়ের পেটে। সেই সন্তানকে আজ মাত্র একবার জড়িয়ে ধরার সুযোগ পেয়েছি। এখন মনে হচ্ছে কেন মেয়েটাকে আর একটু আদর করলাম না, কেন আমার স্ত্রীকে একটু জড়িয়ে ধরলাম না, কেন আমার মাকে জড়িয়ে ধরলাম না। সবকিছু এত দ্রুত শেষ হয়ে যাবে ভাবতেই পারিনি। তো ভিউয়ার্স, বাহার এবং তার পরিবারের জন্য আমরা সকলে দোয়া করি, আল্লাহ যেন তাদের জান্নাতবাসী করেন। আমিন।